হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে কড়াই চিকেন। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে ডুমো ডুমো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা আছে, টমেটো কাটা আছে, আদা রসুন আর চার মগজ আলাদা করে আমি বেটে নিয়েছি। আর এখানে আছে চিকেন, আর এখানে আছে টক দই। এবার আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে নেবো। তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যাবে হচ্ছে ধনে গুঁড়ো। এতে দিয়ে দেবো পরিমাণ মতো টক দই। আর যাবে হচ্ছে তেল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে ভালো করে মেশানো হয়ে গেছে চিকেনটা ম্যারিনেশন। এরপরে আমি আদা বাটা রসুন বাটাটা এর ওপর দিয়ে দিয়ে দেবো। মানে ম্যারিনেশনে মেশালাম না একসাথে, এটা একদম ম্যারিনেশন হয়ে গেলে, মশলাগুলো পুরো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপরে আদা বাটা আর রসুন বাটাটা একটা প্রলেপ মতো দিয়ে নেবো। চিকেনটা খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, কারণ ওখানে সব কড়াতেই একসাথে কষা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি তেল গরম করে নিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব লাল করে। ঠিক আছে, তো এখানে একটু আলুর ওপরে দিয়ে দেবো হচ্ছে নুন আর হলুদ। হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে আলুটাকে লাল করে। তো এখানে আমার লাল হয়ে গেছে আলুগুলো, এবার আমি তুলে নিলাম। এবার আমি সেই তেলেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এই যে এখানে যে পেঁয়াজটা কাটা আছে সেখান থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে প্রথমে একটু বেরেস্তা মতো করে নেব। এখানে যেমন এরকম ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। এবার ভাজা হয়ে গেলে আমরা এটা তুলে রাখবো, এবং তুলে রেখে আমরা যে চিকেনে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেখানে দিয়ে দেবো। এরপরে আমরা সেই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর হচ্ছে গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে এলেই তাতে আমরা দিয়ে দেবো হচ্ছে বাদবাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে যেরকম লাল হয় সেরকম আমরা একটু লাল করে নেব। এবং যতক্ষণ পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ আমরা যে পেঁয়াজটা ম্যারিনেশনে দিয়েছিলাম মানে বেরেস্তাটা, সেটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার একটা থালা চাপা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম চিনি। দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো পেঁয়াজটা এখানে অল্প মতো ভাজা হয়ে এসেছে, এবার আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটো। ঠিক, পেঁয়াজের সাথে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা আমাদের স্টাইল অফ কড়াই চিকেন। আমি জানি না এরকমভাবে কেউ করে কি না। মানে কড়াই চিকেন এটা যেরকম আমরা বুঝি হয়তো সেরকম না, কিন্তু এরকম আমার খেতে ইচ্ছা লাগলো বলে সেই জন্য আমি এরমভাবে নাম দিয়েছি কড়াই চিকেন, যেহেতু পুরোটাই কড়াইতে হবে। তো ওখানে একটু আমি টমেটোর ওপর নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে টমেটোগুলো যখন পুরো একদম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেনটা। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে।
এখান থেকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এরমভাবেই কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ওই যে জলটা ছিল, মানে মশলার যে জলটা, বাটি ধোয়া যে জলটা ছিল আর কি, সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে কষবো আগে। এবার এখানে যে চার মগজটা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি একটা বাটিতে সামান্য জল দিয়ে ভালো করে গুলে নেব। দিয়ে এরপর কষতে কষতে যখন দেখব অনেকটা কষা হয়ে গেছে, তখন আমরা চার মগজ দেওয়া জলটা দিয়ে দেবো। মাংসটা যত কষবে তত কালার ভালো আসবে আর তত টেস্ট বেশি হবে খেতে। কারণ যখন অন্য দিন মানে একমাত্র সানডেতেই এরমভাবে একটু চিকেন কষিয়ে বানানো যায়, অন্য সময় কি হয় তাড়া থাকে কাজে, তো সেই কারণে তাড়াতাড়ি অল্প কষিয়েই আমরা জল ঢেলে দিই যাতে একটু ঝোল হয়ে যায়। এবার আমরা দিয়ে দিলাম হচ্ছে চার মগজ বাটার জলটা, দিয়ে সব একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে খুব ভালো করে কষা হয়ে গেলে আমি এখন এখন দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, আর তার সাথে একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো করা, এই যে দিয়ে খুব ভালো করে এবার একটু নেড়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছি আমি কনস্ট্যান্টলি কষিয়ে নিচ্ছি। যত ভালো করে মশলা কষবে তত টেস্ট হবে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে আলু ভেজে রাখা। এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, মানে চাপা দিয়ে দিয়ে সিমে আঁচে করে করে নিতে হবে। এখানে আর কোনো মশলা পড়বে না, শুধু একটু নুন দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে যতক্ষণ চাপা দিতে হবে ততক্ষণ যতক্ষণ না আলু পুরোপুরি সিদ্ধ হচ্ছে, আলু মাংস একসাথে।
এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো। লাস্টে যখন আমরা চাপা দিয়ে দিয়ে ঝোলটাকে একটুখানি মেরে নেব, তখন তোমরা মানে জলটাকে একটুখানি গ্রেভি মতো করে নেবো, তো তোমরা এটা ভাত দিয়েও খেতে পারো, এমনকি রুটি পরোটা এটা দিয়েও খেতে পারো। তো তার জন্য যেরকম গ্রেভি দরকার তোমরা সেরকমই গ্রেভি রেখে চিকেনটাকে নামিও। তো আমার এখানে চিকেন হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরাও বাড়িতে চেষ্টা করো এরমভাবেই কড়াই চিকেন করার। তো থ্যাংকস ফর ওয়াচিং।